আরে এই অসময়ে খেলো আবার। আরে ভাবি, আপনি? হ্যাঁ ভাবি, আসলে আমার একটা জিনিসের খুব দরকার পড়েছে, তাই হঠাৎ আপনার কাছে চলে এলাম। আপনার কাছে কি একটু চায়ের দুধ হবে ভাবি? রং চা একদম খেতে মন চাচ্ছে না। হ্যাঁ ভাবি, এটা এভাবে চাওয়ার কি আছে? আপনি আমার প্রতিবেশী, প্রতিবেশীর একটা হক আছে না? আমি সবসময় যার প্রয়োজন তা আমার কাছে আসলে পাবেন। প্লিজ ভাবি একটু দাঁড়ান, আমি নিয়ে আসি। আমরোজ, পরে নাও, বাড়ির কাজ শেষ করো। উফ, মেয়েটাকে যে নিয়ে কি করি, একদম পড়তেই চায় না, শুধু খেলা খেলা খেলা, ভারী সব মাথায় তুলে ফেলবে, এত গোছালো করবে। উফ, একটু বড় হও, তারপরে ঘরের সৌন্দর্য দেখতে পারবো অন্তত। এখন কিছু সাজাই গোছায় রাখার কোনো ব্যবস্থাই নেই। এই সময় আবার কে এলো? আরে ভাবি আপনি? আপা একটু লবণ হবে? লবণ হয়তো শেষ হয়ে গেছে, একটু লবণ দেওয়া যাবে 1 কাপ? জি ভাবি, হ্যাঁ লবণ আছে বাসায়। 1 মিনিট দেন। নেন ভাবি, লবণ নেন। ধন্যবাদ ভাবি, আপনি আসছেন বলে আমি একটু স্বস্তি পাই। জানেনই তো, হঠাৎ হুটহাট এটা ওটা শেষ হয়ে যায়, বাজারে যাওয়ার জন্য মানুষও বাসায় থাকে না, আপনার ভাইটা পুরো দিন অফিসে চলে যায়। উফ, হ্যাঁ ভাবি, আপনি আসতে পারবেন, যখন যেটা লাগবে সেটার জন্য আসতে পারবেন। আমি তো আরও এই আপনার মতো একটা প্রতিবেশী খুঁজছি যে এত মিশুক। তা অনেক জীবন দেখছেন না কেমন চন্ন ছাড়া, কেউ কারো ঘরে যায়ই না। আপনাকে আমার খুব ভালো লেগেছে ভাবি। ধন্যবাদ ভাবি, আপনি কিছু মনে করবেন না। ভাবি, আপনার কাছে একটু হলুদ হবে? জি ভাবি, অবশ্যই হবে। ভাবি, আপনার কাছে একটু মরিচ হবে? হ্যাঁ ভাবি, সেটাও হবে। ভাবি, আজকে না কাপড়ের জ্যাট শেষ হয়ে গেছে, কতগুলো কাপড় আধোয়া রয়ে গেছে, একটু করে জ্যাট যদি দিতেন। জি ভাবি, জ্যাট নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান। ও মাই গড, এই মহিলা তো আমাকে, এই মহিলার জন্য তো আর ব্যায়াম করার প্রয়োজন হবে না, শুধু ওনার জন্য দরজা খোলা বন্ধ করা, এটা দিয়ে মনে হয় আমার শরীরে সব চর্বি চলে যাবে। এটা কি ধরনের মহিলা ভাই, মানুষকে এত বিরক্ত করতে পারে? এটা লাগলেও আমার কাছে আসবে, এটা লাগলেও আমার কাছে আসবে, যেন আমি আমার ভাইটাকে মুদির দোকান বানিয়ে ফেলেছি। ভাইয়ের কি টাঙ্গাই দিব এটা মুদির দোকান? হায় আল্লাহ, এরকম মানুষ হয়? এখন কেন বিরক্ত বোধ করছো আম্মু? তুমি না বলেছ প্রতিবেশীর জন্য প্রতিবেশী হওয়া গেছে না? এই সব মুরব্বীদের কথা একদম তুমি কথা বলবা না, ঠিক আছে? সুযোগ নিচ্ছে আমার ভুল ধরার জন্য। মানুষ কত কিছুই বলে ফর্মালিটি মেনটেন করার জন্য, তাই বলে এত বেশি করবে? ভাবি, আজকে না আপনার ভাইয়া ইলিশ মাছ এনেছে, কিন্তু কোনো বেগুন টেগুন আনেনি। দেখেন না, ইলিশ মাছ দিয়ে বেগুনই সবচেয়ে ভালো যায়, যদি 2টা বেগুন তাকে একটু দিতেন। না ভাবি, আমাদের বাসায় না কেউ বেগুন পছন্দ করে না। আমি তো বেগুন চোখে দেখছি না বেশ অনেক দিন হচ্ছে, একদমই কেউ বেগুন খেতে চায় না বলেন, সেজন্য আর বেগুন আনা হয় না। ও তাই? তাহলে তো এখন কষ্ট করে বোরকা পরে আবার বাইরে যেতে হবে, কারণ আমার আবার ইলিশ মাছ বেগুন ছাড়া একদম ভালো লাগে না। হ্যাঁ ভাবি, তাই করেন, এত দূরে বাজারে যেতে হবে না, আপনি একটা হিজাব পরে নিচে ভ্যানে পাবেন। ঠিক আছে ভাবি। আন্টি দাঁড়ান, এই যে 2টা বেগুন, ফ্রিজে বেগুন ছিল, আম্মু হয়তো বুঝতে পারেনি, আপনি এই বেগুন 2টা দিয়ে রান্না করে ফেলুন। দেখেছেন ভাবি, দেখেছেন আমার এত সুইট একটা বেবি হয়েছে, কেমনে 2টা বেগুন খুঁজে এনে আমাকে দিয়েছে। আমি বোধহয় জানিই না যে আপনার বাসায় বেগুন আছে। হ্যাঁ ভাবি, আমি আসলেই জানতাম না আমার বাসায় বেগুন আছে। মনে হয় আপনার ভাই কখন বেগুন এনে বেগুন ভর্তা খাওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছে, আমি হয়তো বা খেয়ালই করিনি। দেখেন তো কি একটা কাণ্ড। হ্যাঁ ভাবি, নিয়ে যান, মজা করে রান্না করেন। ঠিক আছে ভাবি, ধন্যবাদ। এটা কি হলো মামুনি? তুমি আম্মু দেখছো না ওটার সাথে আমি কথা বলছি? হ্যাঁ বেগুন আছে বাসায়, কিন্তু আমি ইচ্ছে করে ওনাকে দিচ্ছি না। উনি আমার উপর পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে যাচ্ছে, যেটা উনি বাইরে গিয়ে খুব সহজে করতে পারে। তাই বলে তুমি ওনাকে বেগুন এনে দিবে? তুমি আম্মুর উপরে কথা কেন বললে? আম্মুর উপরে কথা বললাম? আমি তো মনে করেছি তুমি বেগুন এখানে আছে সেটা জানোই না, তাই আমি একটু সাহায্য করেছি মাত্র। আর তুমিই তো আমাকে শিখিয়েছো মিথ্যে কথা বলা মহাপাপ, আমি সেই জন্য মিথ্যে কথা বলিনি।
মিথ্যে কথা তুমি বলনি, কিন্তু আমি বলেছি মাঝে মাঝে কিছু কিছু জায়গায় মিথ্যে কথা বলা যায়, বুঝেছো? যখন সেটা সহনশীলতার বাইরে চলে যায় কোনো সম্পর্ক বাঁচানোর জন্য, বেশ অনেকগুলো ক্ষেত্রে মিথ্যে কথা জায়েজ আছে, বুঝছো? তুমি এইসব বিষয়ে আর একটা কথাও একটা টু শব্দও করবে না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আপনি ভাবি বাসায় নাই? না ভাবি, আপনার ভাবি একটু করে বাইরে গিয়েছে কিছু জিনিস আনতে আর কি। আমি আছি। ও, আপনি এখনো অফিসে যাননি? হ্যাঁ, আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, হঠাৎ তাই আপনি এসেছেন। হ্যাঁ বলেন ভাবি, কি দরকার আছে আপনি বলেন। আসলে ভাইয়া, আমার না কিছু টাকা হাওলা লাগতো, এই যে 5,000 টাকা লাগতো, খুব ইমার্জেন্সি, বুঝছেন? একটি বিপদে পড়ে গিয়েছি আসলে, সেই জন্য ভাবির কাছে এসেছিলাম, যদি 5,000 টাকা হাওলাত পাওয়া যেত আর কি। ও, আপনার ভাবি তো এখন নেই। আচ্ছা, আমার কাছে এমনি টাকা আছে, আপনি নিয়ে নেন, এসে আবার পরে ভাবিকে দিয়ে দিবেন আর কি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ধন্যবাদ। আরে ভাবি, হ্যাঁ ভাবি, হ্যাঁ বলেন, কি লাগবে? কিছু লাগবে? আপনার রুম থেকে কি সুগন্ধ বেরোচ্ছে! আপনি কি নতুন পারফিউম নিয়েছেন ভাবি? হ্যাঁ, না না না, এমনি এমনি ভালো গন্ধ বেরোচ্ছে, মনে হয় আগের পুরাতন পারফিউম। যদি একটু না ভাবি, দেখতে হবে না, ওটা 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 অনেক দূরে, অনেক দূরে, এটা দেখতে হবে না। হ্যাঁ, কি জন্য এসেছেন সেটা বললে হবে। কি লাগবে ভাবি, কি লাগবে আপনার? আজকে কিছু লাগবে না ভাবি, কিছু দিতে এসেছি। ও, তাই নাকি? এই প্রথম আপনি আমাকে কিছু দিতে এসেছেন ভাবি। হ্যাঁ, কি দিবেন বলেন ভাবি? এই যে নেন 1,000 টাকা। 1,000 টাকা? কি জন্য ভাবি? ভাবি আসলে গতকালকে আমি আপনার কাছে টাকার জন্য এসেছিলাম। ভাই ছিল, ভাইয়ের কাছ থেকে চেয়ে নিয়েছি 5,000 টাকা। তো আসলে আমি আজকে দিয়ে দেওয়ার কথা, তো আমি আজকে কোনো রকম 1,000 টাকা ম্যানেজ করেছি। আমি এভাবে একটু একটু করে আপনার 5,000 টাকাগুলো শোধ করবো আর কি, সেই জন্যই টাকাটা দিতে এসেছি। ও আচ্ছা, তাই? আপনাকে 5,000 টাকা দিয়েছে আপনার ভাইয়ে, কিন্তু আমাকে তো কিছুই বললো না। ও আচ্ছা, হয়তো বলার সুযোগটা হয়নি, আর আর আপনার বেবি শুনেছে তো, আপনার মেয়ের সামনে দিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে ভাবি, তো 5,000 টাকা দিয়েছে, আপনি 1,000 টাকা ফেরত দিচ্ছেন। সবগুলো দিয়ে দিলে ভালো হতো, এরকম ভাঙতি টাকা দিলে তো এগুলোর বরকত হয় না, বুঝছেন? হ্যাঁ ভাবি, আপনি চিন্তা করবেন না, আমি আস্তে 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 একটু একটু করে দিয়ে দিব, প্লিজ। ঠিক আছে ভাবি, যান। হ্যাঁ, একটা কথা বলি, আপনি আসলে কোন ব্র্যান্ডের পারফিউমটা ইউজ করেন, যদি নামটা বলতে? না ভাবি, আমি কোন ব্র্যান্ডের, কোনো ব্র্যান্ড না, এটা কুলা পারফিউম, এটা আমি এমনি বাজার থেকে কুলা দরে কিনে নিয়েছি, এটা কোনো নাম টাম নাই, প্লিজ ভাবি যান। বসবে ভাবি, আপনার পারফিউমটা আমাকে দেন। উফ, মামনি, তোমার বাবা যে ওনাকে 5,000 টাকা দিয়েছে আমাকে বলনি যে? তুই তো বলেছ সবসময় সত্য কথা বলতে নেই, যেখানে সত্য কথা বললে কিছুটা ঝামেলা হবে সেখানে তো সত্য কথা একদম বলতে নেই। তোমাকে যদি এটা বলতাম তুমি তো বাবার সাথে ঝগড়া লাগতে, ঝগড়া তো আমার একদম পছন্দ না, তাই বলিনি। ঠিক আছে বলনি, ঠিক আছে, কিন্তু এখন তো ঝগড়া লাগবে। এই মানুষটা থেকে যদি আমি 2,000 টাকা চাই, পুরো মনে হয় এত কথা এত বাণী শোনাবে যেন ছাদটা উড়ে উড়ে চলে যাবে। কিন্তু এই মহিলার কাছে হঠাৎ হুট করে একটু চাওয়াতে 5,000 টাকা দিয়ে দিল। এই মহিলাকে আর এখানে প্রশ্রয় দেওয়া যাবে না। আমার স্বামী থেকে কেন টাকা চাইবে? আমার কাছে এসেছে, আমি নেই মানে সে চলে যাবে। উফ, আমি যে কোন বিপদে আছি! এই অবস্থায় কি আমার বাসা চেঞ্জ করতে হবে? হ্যাঁ, সেটাই করতে হবে। আজকে এই বাসা দেখতে বেরোবো, আগে তোর বাবাকে সাইজ করবো, কেন ও 5,000 টাকা দিয়েছে। কেমনে যাবো বাসা থেকে, কেমনে যাবো? এই মহিলার 5,000 টাকা ব্যাগ না পেয়ে কেমনে যাবো? এই মহিলা তো সুন্দর করে এই টাকা দিবেই মনে হচ্ছে না। এখন কি যে করি? একটা বুদ্ধি আছে আম্মু। কি বুদ্ধি? বাসার বাইরে তুমি সব সময় তালা ঝুলিয়ে রাখবে, যেন মনে হবে তুমি বাড়িতেই নেই। ঠিক বলেছিস, এখন থেকে সেটাই করতে হবে, না হলে তো আমার কলিং বেলের শব্দে আমার কান একদম ঝাঁঝা ফাজা হয়ে